হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো দুদিন হয়েছে মনে হয় ভিডিও আপলোড করি না, ভালো লাগে না, প্রচুর গরম। তো যাই হোক, সকাল সকাল রেডি হয়ে বের হয়ে গেলাম কলেজের উদ্দেশ্যে, যেটা প্রতিদিনের কাজ। এখন ক্লাস নেই, তাও যেতে হয় একটা কাজের জন্য, রিটকি সেন্টারের কিছু কাজের জন্য যেতে হয়। একদিন পর পরই যেতে হয়, রেগুলার যেতে হয়, এরকম অবস্থা। তো কলেজ গিয়ে আজকে তাড়াতাড়ি কাজগুলো সেরে নিলাম, কারণ হচ্ছে আজকে একটু তাড়াতাড়ি বের হবার ছিল। আমাদের একটা জায়গা যাওয়ার ছিল, এটা হচ্ছে আমাদের এইখানে হচ্ছে লাজিজ ডাইনের একটা শাখা হয়েছে, লাজিজ ডাইন একটা রেস্টুরেন্ট হয়েছে। যাই হোক, তো ইউটিউব ফেসবুক সব জায়গায় তো লাজিজ ডাইনের খুব সুনাম, চারপাশে ডেকোরেশন থেকে শুরু করে খাবার দাবার সব কিছু। যেরকম খুলনা শাখাটা দেখলাম তো খুবই সুন্দর, তো ভাবলাম আমাদের এখানটাও হয়তো খুব ভালো হবে। অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল, কারণ হচ্ছে ইউটিউবে এখানকার যে আপুরা ভিডিও করে, ব্লগ করে, ফুড রিভিউ করে, তো তারা গিয়েছিল, তো ফোনে দেখে ভালোই মনে হয়েছিল। আবার হচ্ছে এই লাজিজ ডাইনের সব শাখাগুলো তো অনেক সুন্দর হয়, তো এটার আশা নিয়ে গেলাম, কিন্তু গিয়ে আসলে পুরোই হতাশ। কারণ হচ্ছে ডেকোরেশনটা একেবারেই মানে যেরকম হয় লাজিজ ডাইনের সব শাখাগুলো সেরকম কিছুই না, একেবারে কম স্পেস, আর হচ্ছে মানে একেবারেই মন মতো তো নাই, বাকি শাখাগুলো যেরকম তার ধারে কাছাড়েও না। যাই হোক, এগুলো নিয়ে আমরা কথা না বলি, তারপর কিচ্ছু করার ছিল না। ভাবলাম যে এসে যখন পড়েছি তো খেয়ে যাই, কিছু একটা খেয়ে যাই। কিন্তু সেখানে গিয়েও বড়সড় আর একটা ধাক্কা খেলাম। আমরা হচ্ছে 12টার দিকে গেছিলাম, 12টার একটু পরে মনে হয়, না 12টাই বাজে তখন। তো বললো যে 12টায় ওপেন হয়, এখন কোনো খাবারই অ্যাভেলেবেল না, তো আসলে আরও 2-3 ঘন্টা পরে আসতে হবে। তো আজকে ওখানে খাবো দেখে সকালে না খেয়ে বের হয়েছিলাম, তো 2-3 ঘন্টা ঘুরে খাবার মতো আসলে পেট সহ্য হচ্ছিল না, কিচ্ছু করার নেই। তারপর হচ্ছে কেএফসি রেস্টুরেন্ট ছিল পাশে একটা, এটার আরেকটা রেস্টুরেন্ট আছে, সেটা হচ্ছে একটু বড় না, ভালোই বড়। এটা হচ্ছে তার মানে হয় না মায়ের পেটের সৎ বোন বা সৎ ভাই, এরকম টাইপের। তো এই রেস্টুরেন্টটারও ডেকোরেশন চেঞ্জ করছে, বাইরে থেকে দেখলাম। তারপর ভাবলাম যে তাহলে যাই। ডেকোরেশন চেঞ্জ করার পর আমরা এখনও যাইনি, অনেক দিনই যাইনি এখানে। তো গিয়ে আগে খাবার অর্ডার করলাম, কারণ হচ্ছে কি আর করার ছিল, কিছু করার ছিল না, পেটে খুব ক্ষুধা ছিল। এই দেখে হচ্ছে আমি তার একটু ভিডিও করছি দেখে সে আমাকে একটু ভিডিও করে নিল, ফোনটা হাত থেকে রাখছেই না। আমি কখন নিকাব খুলবো একটু ভিডিও করবে, কিন্তু আমি তো অতটা বোকা না যে আমি নিকাব খুলবো তার হাতে ফোন দেখে। যতক্ষণ হাত থেকে ফোনটা না নামাইছে ততক্ষণ নিকাব খুলিনি। যাই হোক, তো খাওয়া দাওয়া শুরু করলাম, কারণ হচ্ছে আমাদের পেটে খুব ক্ষুধা ছিল, সকালে না খেয়ে বের হয়েছি, কিছুই খাইনি। কলেজ গেলাম, অনেক কাজ করলাম, তারপর ওখানে মানে যেতে যেতে প্রায় আজানের টাইম হয়ে গেছিলো, দুপুর হয়ে গেছিলো। তো দেখতে দেখতে গল্প করতে করতে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, তো বিল দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আরেকটু ফটোশ্যুট হইলো। তো আমার ফ্রেন্ড বারবার বলছিল আমাকে ছবি তুলে দাও, ওকে আমি অনেকগুলা ছবি তুলে দিছি, ও মাত্র আমাকে 2টা না 3টা ছবি তুলে দিছে, কিন্তু তারপর সে বারবার বলছে আমি নাকি তার কোনো ছবিই তুলে দিই না। ঠিক আছে, যখন এটা বলছে, এখানে বসে বসে পোজ দিচ্ছিল আর আমি কি করছিলাম, ভিডিও করছিলাম, একটা ছবিও তুলে দিইনি। সরি দোস্ত, কিচ্ছু করার নেই, কারণ তুমি আমাকে অস্বীকার করছো। যাই হোক, দেখতে দেখতে অনেক মজা করলাম দুজনে। তারপর হচ্ছে ইনি এখানে হাত ধুতে আসলো, প্রথম এমন একটা ভাব করছিল একটু ছবি মানে ছবি তুলতেও দিবে না, তারপর বলতেছি একটু ভিডিও করো, আমি এটাকে একটু চাপি। যাই হোক, তারপর হচ্ছে আমরা বের হয়ে গেছিলাম, ওখান থেকে বের হয়ে আরও অনেক কাজ ছিল, সেগুলো ভিডিও করিনি, কারণ এত বেশি গরম ছিল, এত বেশি গরম বলার বাইরে, মানে প্রচুর প্রচুর গরম ছিল বাইরে। তো কাজগুলো আর ফোন বের করে ভিডিও করতে ইচ্ছা করছিল না। তারপর বাসায় চলে আসলাম, বাসায় এসে চেঞ্জ করে মনে হলো এত গরমের মধ্যে টক কিছু খেলে হয়তো ভালো লাগবে। তারপর আমি আবার সেই পুরনো ভাইরাল লেবুর পিনিকটা বানিয়ে ফেললাম, আজকে আমিই বানিয়েছি। হাত প্রচুর জ্বালা পোড়া করছিল বানিয়ে, কিন্তু কিছু করার নেই। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব। যে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।